নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কালো চানা আর কয়েক রকমের সবজি দিয়ে অসাধারণ স্বাদের নিরামিষ তরকারি। এই তরকারি রুটি, লুচি, পরোটার সাথে ভীষণই ভালো লাগে। কালো চানা দিয়ে নিরামিষ তরকারি বানাবার জন্য হাফ কাপ কালো চানা নিয়ে একটা বাটিতে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 7-8 ঘন্টা চানাটাকে জলে ভিজিয়ে রাখতে পারেন। পরের দিন আমি চানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন চানাটা ভিজে গিয়ে ডাবল সাইজ হয়ে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে 2 সিটি দিয়ে নিব। প্রেসার কুকারে 2 সিটি দিয়ে নিয়েছি। দেখুন চানা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে নিয়েছি 400 গ্রাম পটল। পটলের খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। 300 গ্রাম আলুকে খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো নিয়েছি 300 গ্রাম। কুমড়োটাকেও খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত সবজি ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে দিয়ে দিলাম। 5টা কাঁচা লঙ্কা দিলাম। অল্প একটু জল দিয়ে এইটার একটা মিহি পেস্ট তৈরি করে নিব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে পটলগুলোকে হালকা করে ভেজে নিব। পটলের মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম, যাতে পটলের মধ্যে লবণ ভালোভাবে ঢুকে যায়। 3-4 মিনিট সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিব। 3-4 মিনিট সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিব। এই তেলের মধ্যে আরও 2 টেবিল স্পুন তেল দিলাম। ফোড়নে দিলাম 3টে ছোট এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। দিলাম 2টো তেজপাতা, 1 টিস্পুন পাঁচফোড়ন। লো টু মিডিয়াম ফ্লেমে 10-15 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এবার মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিব। মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আলুর সাথে কুমড়োটাকেও ভেজে নিব। এবার দিয়ে দিব মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলাটা। মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 2 সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিব। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কালো চানা। চানাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পটল।
পটলটাকে দিয়েও সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট দুয়েক সময় নিয়ে সব কিছুর সাথে পটলটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব গরম জল, ভালো করে মিশিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার ঢাকা দিয়ে রেখে দিব 7-8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিব। মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিলাম 1 টিস্পুন চিনি, দিয়ে দিব 4টে চেরা কাঁচা লঙ্কা। চিনি আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আমাদের তরকারি একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। 5 মিনিট পর গরম গরম সার্ভ করব। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।